গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর একটা সিচুয়েশান চলছে, কিন্তু তার মধ্যে দিয়েই তো আমাদের সব কিছু করতে হবে। তাই আজকে যেহেতু রাখি বন্ধন, রক্ষাবন্ধন, তাই সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ রাখি বন্ধন। তা দিনটা যেন সবাই খুব ভালোভাবে কাটে। আর যাই হোক, তা আমি আজকে সকাল থেকে কোনো ব্লগিং করিনি, যেহেতু আজকে রাখি বন্ধনের একটা ছোটোখাটো একটা পর্ব আছে। তা সেই জন্য এখন বেরোচ্ছি। এখন প্রায় 11:15 বাজে। তা আমার মেয়ের তো দাদাই আছে, আমার ননদের ছেলে, তো ওকে একটু রাখি বাঁধে, ভাইফোঁটা দেয়। তা সেই জন্য কালকে বিকেলে বেরোনোর কথা ছিল। তা বিকেলে এত ঝড় বৃষ্টি হয়ে কাদা কাদা হলো, আমি ভাবলাম যে আজকে সকালের দিকে যাব দিনের আলো থাকতে থাকতে, কিন্তু এখন দেখুন আবার বৃষ্টি নেমে গেছে। তা কিছু করার নেই, বেরোতে তো হবেই, কেনাকাটা তো করতেই হবে। সেই জন্যই যাচ্ছি এখন। আর আমার মেয়ে দেখুন রেনকোট নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছে। এই দেখুন নতুন রেনকোট পরেছে, ওইটাকে নিয়ে লেজে গোবরে হচ্ছে। তা চলুন, হ্যাঁ বেশি কথা আর বলবো না। আর আমি ক্যামেরা ভেবেছিলাম আমি ক্যামেরা ক্যাপচার করবো রাখি বন্ধন বাজারে গিয়ে কী কী কিনছি না কিনছি, কিন্তু যা বৃষ্টি পড়ছে সেখানে ভিডিও করা সম্ভব না। তা সেই জন্য আর মেয়েকে সামলাতে হবে, জিনিস থাকবে এক হাতে, তা সেই জন্য ভিডিও আমি ক্যামেরা রেখে যাচ্ছি। আমি বাড়িতে এসে দেখাবো যে আমি কি কি কিনলাম, ঠিক আছে? চলুন, কেনাকাটা করে চলে এসেছি। আর কি কি কিনেছি একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, এটা একটা গিফট প্যাক আছে। এর মধ্যে একটা ড্রয়িং খাতা, একটা কালার পেন্সিলের বক্স, ওই তো ক্রাউন্সের একটা বক্স, একটা উডেন পেন্সিল, একটা স্কেল, একটা ইরেজার, একটা শার্পনারের সেটস, এই হচ্ছে আছে। আর আমার মেয়ে এই দুটো পেন কিনেছে। এটা হচ্ছে দাদার গিফট। আর এটা হচ্ছে একটা দিয়ার সেট কিনেছে, ওই রক্ষাবন্ধনের সময় জ্বালবে বলে। আর এগুলো হচ্ছে রাখি, ওই খুলে দেখা একটু। এটা হচ্ছে ওর বাবার হাতে ও বাঁধবে, এইটা হোয়াইটটা। আর এটা হচ্ছে ওর দাদাইকে বাঁধবে, আর এটা ওর বাবা ওর হাতে বেঁধে দেবে। এই হচ্ছে 3টে রাখি। রাখির কি দাম জানেন না। আর আমি একটা এরম হোয়াইট কালার যে দেখালাম না, এই যে হোয়াইট কালার দেখালাম, এইরকম টাইপেরই একটা হোয়াইট কালার আমি হাবুদাকে বেঁধে এসেছি স্টেশনে। লাভপুর বন্ধু হাবুদা, ওকে বেঁধে এসেছি। আর এইগুলো হচ্ছে আমার বন্ধু। আর এগুলো হচ্ছে সব কিউট পুচ্ছি পুচ্ছি সব। এগুলো হচ্ছে ওর বন্ধুদের জন্য, বান্ধবী ওর ফ্রেন্ডসদের জন্য। আর হচ্ছে কিনেছি, আর হাবুদা, আমি রাখি বাঁধলাম বলে হাবুদা আমাকে আর আমার মেয়েকে দুটো ক্যাডবেরি গিফট করেছে। আর এখানে হচ্ছে ঠাকুরের ফুল আছে। আর এই হচ্ছে আমার গোপুর রাখি, এটা হচ্ছে আমার গোপুর রাখি, এটা গোপুর রাখি। আর এখানে মিষ্টি আছে, মিষ্টির মধ্যে এখানে 4 রকমের 4টে মিষ্টি আছে, যেটা ওই বাবুকে দেবো, ওর দাদাইকে দিতে যাবে রাখি পরানোর সময়। আর এটা হচ্ছে ঠাকুরের মিষ্টি। আর এখানে দুটো পেস্ট্রি আছে, যেটা খুলে দেখালাম না, যখন থালাটা সাজিয়ে নিয়ে যাবো তখন দেখাবো। দুটো পেস্ট্রি আছে, ভাই বলে লেখা। এই আর ঠাকুর গোপালের জন্য কিনেছি, লজেন্স আর বিস্কুট। এই হচ্ছে কেনাকাটা করেছি। তাহলে চলুন দেখতে থাকুন। এখন চান টান আমি করে নিয়েছি, আর আমার মেয়েও করে নিয়েছে। আর আমার মেয়ে এই জামাটা পরেছে, আর এইরকম সেজেছে, কিছুই সাজেনি। এই যে ও ঠিক আছে, রাখি বন্ধন তো। আর প্লেটটা কিভাবে সাজিয়েছি দেখাচ্ছি। এই যে প্লেটটা আমার মেয়ে ঠিক এইভাবে সাজিয়েছে। এই যে ভাই লেখা পেস্ট্রি। চলুন ওকে রাখিটা বেঁধে দিয়ে আসুক আমার মেয়ে। এখন দাদাকে রাখি বাঁধছে বনু।
পারবি? ফার্স্ট দে, হালকা করে। হ্যাঁ, হালকা করে গিট দিয়ে তো পরে মিনি পিপি করে দেবে, ব্যাস একদম হয়েছে। এই দেখ, ভালো লাগছে। ভালো হয়েছে বাবু? হ্যাঁ মাথা তোল বাবু। রাখিটা ভালো হয়েছে বাবু? হ্যাঁ কি বৃষ্টি না? হ্যাঁ আমরা এখনো দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ, বিকেলবেলা দেবো। লম্বা করে একটুখানি টিপ দে, একটুখানি। হ্যাঁ ব্যাস ব্যাস, এবার একটু তাপ নে। ব্যাস ব্যাস ব্যাস, ও বোনকে একটু করে দাও মাথায় হাত। একটুখানি একটুখানি একটুখানি, যে কোনো একটা মিষ্টি, যে কোনো একটা মিষ্টি। হ্যাঁ, এখন মিষ্টি খাওয়াচ্ছে। হাঁ করো বাবু, হাঁ করো। হ্যাঁ এই তো, গুড। ইস বোনু খাই দিচ্ছে, খাচ্ছে। আবার বোম বলে আমি বসে রয়েছি। প্লেটটা থাক, পরে ওর গৌরীদির হাতে পাঠিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। উনুকে একটু দিতে হয় না? ওকে একটু মিষ্টি খাইয়ে দে। হ্যাঁ, মিষ্টি খাইয়ে দিতে দেখো হয়। অবস্থা অন্যদিকে। এরকম করে আমি নাইটি পরে যাবো, ছবি তুলছি। দিয়ে দাও, গিফটটা দাও। দাদাই ধরো, গিফটটা ধরো। বিকেলবেলায়। ঠিক আছে, কটা পর্যন্ত? এটা বাবুর কাজের দিয়েছি। এটা কটা পর্যন্ত টাইম আছে? এটা এখন 11:55 রাত্রির। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা যাবো না বিকেলবেলায় যাবো? বাবুর এটা কাজের জিনিস দিয়েছি। বাবু এখন আমার মেয়ে এই যে গোপালকে রাখি বাঁধছে, লেজে গোবরে হচ্ছে, গোপালের হাতে রাখি পরে। সোজা কর রাখিটা। দাঁড়া দাঁড়া, পরে করে দেবো, পরে করে দেবো। তুই যেভাবে গিট্টি মেরেছিস বাবুর হাতে, ওইভাবে গিট্টি মার। আরে দাঁড়া, গোপালের হাতে বড় হয়ে গেছে কি না কি জানি। ও দাঁড়া, তুই পরিয়ে সোজা করে দিবি। গিট মেরে দিই, তারপর পরে আরে বাবা, আমি কেটে দেবো, গিট মার না তুমি। ব্যাস, এবার সোজা করে দে। ব্যাস, এবার একটু চন্দনের টিপ দিয়ে দে। এটা চন্দনের ফোঁটা, এটা চন্দনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওই যে টিপটার ওপরে দিয়ে দে একটু। ব্যাস, প্রণাম কর, করে বল সারা জীবন তুমি আমাকে রক্ষা করবে। এই দেখুন, আমার গোপু সোনার হাতে রাখি পরানো হয়ে গেল। এখন আমার মেয়ে ওর বাবার হাতে রাখি বাঁধছে। রাখিটা দুর্ধর্ষ হয়েছে দেখতে, তাই না? কি গো, রাখিটা ভালো হয়েছে না? তুমিও তো বাধ্য করো। আমি বাঁধবো তোমাকে? 15 বছর হয়ে গেছে, ওটা এখন ভাই বোনের সঙ্গে। আমাদের ক বছর বিয়ে হয়েছে? ভাই বোনের সঙ্গে। ক বছর বিয়ে হয়েছে? 3 বিয়ে হয়েছে। 3 না 5। কি গো, 5 বিয়ে হয়েছে। 5 বিয়ে হয়েছে। হ্যাঁ, না বাদো। এই তো কি অপূর্ব দেখি দেখি রাখিটা, কি দুর্ধর্ষ লাগছে। এটা কিন্তু সহজে তুমি খুলবে না। লাভ আমার মাম্মার জন্যতে পাবো আমি। তোর বাঁ হাতে বাবা, বাঁ হাতে বাঁধতে হয়, মেয়েদের বাঁ হাতে। ওয়াও, নাকি ডানাতে বাঁধে রাখি? রাখি ডানাতে। ডানাতে বাঁধে? নাকি? বাদ বাদ হ্যাঁ, ডানাতে। রাখি ডানাতে বাদ। তা 15 বছরের জন্য 15,000 টাকা। 15 বছর পর ভাই বোনের সম্পর্ক। হ্যাঁ, সে এত বছর, এত বছর। এটাও সুন্দর হয়েছে। আর বাবুকে দিয়েছি সেম রাখি, ইয়েলো কালার। হ্যাঁ, এই রঙই, কিন্তু ওটা এরকম। বাবার মতো না, তোর মতো। বাবুরটা তোর মতো। দুর্ধর্ষ দেখতে হয়েছে রাখিগুলো বছর। আমি বেশি দামও না, 20 টাকা করে। পছন্দ করেছি তো আমি। দেখি দেখি রাখিটা দে, সামনে দুটো হাত দে। দারুণ দেখতে হয়েছে দুটো রাখি, হোয়াইট আর পিঙ্কের। আর বাবুকে এরকম সেম দিয়েছি, ইয়েলো কালার। তবে এইগুলো না। আবার ঠাকুরের পুজোও হয়ে গেছে। আজকে তো আবার সোমবার, তাই শিবের পুজোটাও করে নিলাম। শিবের পুজো করে আর ঠাকুরকে আজকে মিষ্টি দিয়েছি, সব ঠাকুরকেই। আর গোপালকে কি সুন্দর লাগছে দেখুন, কি অপূর্ব লাগছে রাখিটা পরে গোপালকে। তা চলুন, হ্যাঁ, আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি, সেজন্য এখানে দিয়েছি মটর ডাল সিদ্ধ, এটা দেখাচ্ছি না খুলে। আর এখানে আছে ভাত, এখানে আছে ট্যাংরা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল, আর
এটা হচ্ছে কালকের মাছের মাথার ডাল, এখানে হচ্ছে স্যালাড, আর এখানে হচ্ছে পেঁয়াজি ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তা চলুন খেয়ে নিই। নাও এবার দাদা কাম ভাই দুজন, একজন এই যে দিদি আর এটা হচ্ছে বোন, এই দুজন এখন রাখি বাঁধতে বসেছে। আরে বলতেছিস তুই? আমি আমার মতো ও বলছি। আচ্ছা, তাও ভালো। তোমাকে দেখাবো? খবর না জানি না। দেখানো পাগল না না ছি, কি মা তো হাফ স্কার্ট পরে হ্যাঁ আমি স্কার্ট পরেই থাকি, তোরা নাইটি পরিস, চুড়িদার পরিস, পালাজা পরিস, আমি স্কার্ট পরি, ঠিক আছে। জল ঘরে এত শাড়ি না হলে হয়, ভিজে যাবে না। দে আমি খুলে দিচ্ছি। হিট বেঁধে দাদা আমাকে দাও। হিট এমনি খেত না ভাই? কি? পাউডার? হ্যাঁ না ওটা খেতে কি পাউডার? না ওই যে চা খেতে। আমাদের থেকে অর্ডার করে না না রয়্যালটি চা খেতে। আচ্ছা রয়্যালটি যতবার চা করবো ততবার পটিতে যেতে। আর ভিডিওটা ঠিক আছে তাই ভিডিওতে উঠে যাবে নাকি হ্যাঁ কথাটা? হ্যাঁ। এ রাম রাম রাম। কি অদ্ভুত ব্যাপার ওরা এডিট করে দিই আমরা তো সব জানি না। এই যে এখানে সিঁদুর আছে। সিঁদুর? হুম। সিঁদুর দিবি কেন? ওমা টিকা লাগাবে না? টিকা লাগাবে না? সত্যি? ও মামাদের ওই হাতে কেউ ডানাকে। খাবো তো, হাত তো ধুয়ে নেবে। আর একটা পা খুঁজে পাচ্ছে না, আর একটা পা খুঁজে পাচ্ছে না। একটুখানি হ্যাঁ ওই ওই একটুকুই যথেষ্ট। লাপু মিষ্টি খায় না তো, খুব কম খায়। তা একটু মিষ্টি না দিলে- মানে ওর যদি শখ হয় তাহলেই খাবে। টাকা নিতে হবে না লাপু, আমার জিনিসটা না কোথায়? কিছু না যাচ্ছে কিনে খাস বাংলা দেখো গিফটটা দে। আচ্ছা ঠিক আছে বল ও ঠিক আছে। আনিস নি? সন্ধ্যাবেলা আরে ঠিক আছে আরে ছাড় গিফটটা বড় ব্যাপার না। আমি এক্সট্রা কাকে দিয়েছি রাজার পায়ে। ও জানেনি ভুলে গেছে ঠিক আছে আমি ব্যাগটা নেবো, মানে ওখানে ভালো দেখে। রাখি এবার দিস বোনের পালা, দিদির হয়ে গেছে, এবার বোনের পালা। আর একটু উঁচুতে বাদ ফুটুস, আর একটু উঁচুতে বাদ। এই রাখিটা দেখা যাচ্ছে না, মিডিলের রাখিটা। থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দিদি ভাই ছবি তুলতে বললো। তো ওটা কে পড়ছে ওটা কে পড়ছে একটু একটু টাইট দে একটু টাইট দে না নিচে নে এতগুলো কোনটা? তুই প্রিয় আগে একটা পড়ালি না 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 না, ও কোথায় পড়েছে কোথায় বল তুমি না কি তাহলে বললাম? হাতে ছিল কাঠটাও তুমি কি আজ সারাদিন খাওনি নাকি? না আমি খাই না। দেখি হাতটা সোজা করো লাপ্পু। তুই এ করছিস আমি তো একবারই খাই রাত্রি 8টায় আর খাবো না 7টা ওই জন্যই অবস্থা তোমার ভুল ভাল দেখ তো যাচ্ছে। 25-এ পার করা যায় নাকি ওইটাই বল আগে 25? এবছরই যেন হয়ে যায় না এবছর 24-এ হবে না। ডিসেম্বরে। না ও তুমি 20 সাল এই থেকে বলিস এক কথা বলে যাচ্ছ। বিজোড়ে, এই বলিস বিজোড়ে। না না তোর জন্য বছর তৈরি করতে হবে মনে পৌষ। হচ্ছে। দেখি হাতটা দাও সোজা করো। মা ফাল্গুনে। তুমি 20 সাল থেকে এক কথা বলে যাচ্ছ। হ্যাঁ, না না এক বললে এই ভক্তি দৌড়ে জিনিসটা কি হবে। এই হাতটা সোজা করো তুমি। আমি এখন বলছে বিজোড়ে হবে। দেখ, হাতটা এরপর সোজাই তো করছে। শাল তৈরি করতে হবে। আমি বলছি যে আমি কোন হ্যাঁ অনামিকায়। তেল দিস না আরে তেলটা একটু গলে মানে তাড়াতাড়ি করেছি তো। হ্যাঁ হ্যাঁ ও ওয়াইপস দিয়ে মুছে নেবে। কারণ কি বলো তো, এত তাড়াহুড়ো করেছি তো আমি। ওই যে পিপিং বাবুকে দিতে যাবে। এখন হুম না না হয়ে গেছে কখন। তোদের সব হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30 আর আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম। কারণ আজকে অনেকটা বেলায় শুয়েছি, প্রায় 4:30 বেজে গেছে। কারণ দিদিভাই পটু সোরা সব এসেছিলো তো লাপ্পুকে রাখি বাঁধতে। তারপর রাখিটাকি বেঁধে তারপরে শুতে শুতে খেয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছে। তারপর গিয়ে শুয়েছি, যার জন্য 7:30 বেজে গেছে উঠতে। এই জাস্ট উঠেছি। এখন আমার মেয়ে বাবা দে পেস্ট্রিটা দেখাই, রক্ষাবন্ধন রাখি বন্ধন লেখা পেস্ট্রি নিয়ে এসছে, দাঁড়ান দেখাচ্ছি। অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, এই যে আমি তো দেখিয়েছি ভাই লেখা পেস্ট্রি।
তা তখন তো দেখালাম বাবুর জন্য একটা রক্ষাবন্ধনের কেক পেস্ট্রি এনেছিলাম আর আমার মেয়ের জন্য একটা এনেছিলাম। তা ওটাও এখন খাচ্ছে। তাছাড়া ইন্টারনেট আছে, মিষ্টিও আছে, কাজু বরফি টরফিও আছে। দিদিভাই পুটুস ওরাতে এসেছিলো, ওরা দিয়ে গেছে ইন্টারনেটে। তা পেস্ট্রিটা খাক, ইন্টারনেট পরে খেলেও খেতে পারে। আর রাত্রিবেলা এখন আর সেরকম কিছুই করার নেই, কারণ ট্যাংরা মাছের ঝোল, ডাল সবই আছে, অতএব কিছু করার নেই রাত্রিবেলা আর আমাকে রান্নাবান্না। আর এখন কাজ বলতে একটাই, শুধু সন্ধ্যাবাতি দেবো, কারণ সন্ধ্যাবাতি তো দেওয়া হয়নি। গোপাল তো সেই থেকে হাতে মানে রাখি নিয়ে বসে আছে, তা সন্ধ্যাবাতি দেবো। আর এখানে আজকে ফাংশন আছে, কারণ রক্ষাবন্ধন উপলক্ষে। তারপরে যে ঘটনাটা ঘটেছে তার জাস্টিস করার জন্য করছে, আন্দোলন এখানে করছে, আজকে সব মিলিত হয়েছে আর কি। তা যাই হোক, তা এই অবধি আমার বকবকটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। তাহলে চলুন। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাই চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর জাস্টিসটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যেন মনের মধ্যে একটা মানে টানাপোড়েন চলেই যাচ্ছে, মানে কবে হবে কবে হবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মনে হচ্ছে এই যদি ধামাচাপা পড়ে যায়, এই যদি ধামাচাপা পড়ে যায় কেসটা। কারণ এত লোক এত আন্দোলন করছে, এত কষ্ট করছে, তাদের সব কিছু বাদ দিয়ে একটা শুধু বিচারের জন্য। তো সেখানে যদি বিচারটাই যদি থেমে যায়, বিচারটাই যদি না হয়, ধামাচাপা পড়ে যায়, তাহলে সেখানে তা মানে যে মেয়েটির সাথে এরকম হয়েছে তার বাবা মাও মানে পুরোপুরি ভেঙে পড়বে। এক তো মেয়ে মানে সন্তান হারানোর একটা শোক আছে, তারপর যদি বিচারটা ঠিকঠাক না হয় তখন সেই বাবা মার উঠে দাঁড়ানোর মতো আর ক্ষমতা থাকবে না। অ্যাটলিস্ট বিচারটা হলে অ্যাটলিস্ট তার বাবা মা এটুকু মানে বুকে হাত দিয়ে বলতে পারবে যে না, যে বা যারা আমার সন্তানের সাথে এই অসভ্যতা অত্যাচার করেছে তারা অন্তত ঠিকঠাক একটা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে অন্তত ঠিকঠাক একটা বিচার হয়েছে তাদের, এইটুকু অন্তত তারা বলে সারা জীবন এই সান্ত্বনা নিয়ে অন্তত থাকতে পারবে। কিন্তু বিচারটাও যদি ঠিকঠাক না হয়, আর আজকে যেসব মানুষ মানে হাজার হাজার মানুষ যে পথে নেমেছে, যে কষ্ট করছে, তাদের কষ্টটাও যেন সার্থক হয়, এই বিচারটার জন্য যেন সফল হয়, তাই না? তা চলুন, আজকের মতো এটুকুই, টাটা।